আজ আমি দু চার কথা না বলে থাকতে পারছি না। আজ একটা শিক্ষকের পেটে লাথি মারা হয়েছে। এর জন্য আপনি কাকে দায়ী করবেন? সমাজকে? পুলিশ অফিসারকে? না শাসক দলকে? না বিরোধী দলকে? বিশ্বাস করুন, আজকে আমার নিজেকে লজ্জা লাগছে, নিজের প্রতি ঘেন্না লাগছে। আপনি বলবেন যে আপনার ঘেন্না লাগছে। হ্যাঁ, আমার নিজের ঘেন্না লাগছে। আমি খুব লজ্জায় আজকে রাস্তায় বেরোই, মুখটা চাপা দিয়ে বেরোই। আপনি বলবেন কেন? আপনার তো অনেক আগের, আপনার তো চাকরিটা আছে। হ্যাঁ, আমার চাকরিটা আছে, আমি এখন চাকরি করতে চাই। শিক্ষকতা করার পাঠ আমি অনেক আগেই চুকিয়ে দিয়েছি। অনেক আগেই শিক্ষকতার পাঠ আমি চুকিয়ে দিয়েছি। এখন করছি চাকরি, শুধুমাত্র চাকরি করছি। আজকে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, কি অবস্থায় আজকে পৌঁছেছে, শিক্ষকদের কি অবস্থা আমরা আজকে রাস্তায় দেখছি। তারা ছুটছে, তাদেরকে লাঠি মারা হচ্ছে, তাদেরকে লাঠি মারা হচ্ছে, তাদেরকে জুতো মারা হচ্ছে, তাদেরকে কুকুর বলা হচ্ছে। সব কিছু আমরা দেখছি। কোথায়? খবরে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি। আমার নিজের প্রতি লজ্জা লাগছে, ঘেন্না লাগছে যে আমি শিক্ষকতার পেশায় আছি। আজকে আমার নিজেকে মাথা নিচু করতে ইচ্ছা করছে। কোথায় কোথায় বসবাস করছি? একদিকে এই নোংরা রাজনীতির শিকার হচ্ছে শিক্ষা ব্যবস্থার এবং শিক্ষকরা। উভয় উভয় দোষ। এর জন্য দায়ী উভয়, কি বিরোধী দল কি শাসক দল। এরা নোংরা রাজনীতির খেলা খেলে আজকে শিক্ষা ব্যবস্থাকে রাস্তার ধুলোয় মিশিয়ে দিয়েছে। আর যারা আমরা ওপর তলায় আছি, গাছের ডালটার উপরে আছি, তারা ভাবছি বাহ কি ভালো হচ্ছে, কি ভালো হচ্ছে। আমরা তো অনেক বড় বড় পোস্টে আছি। ওরা তো শিক্ষকদের অবস্থা হয়েছে, শিক্ষকদের অবস্থা খারাপ করেছে। আমাদের তো কিছু হচ্ছে না, আমরা তো ভালো আছি। ইভেন আমার আমার মতো যাদের চাকরি আছে, যারা আমরা চাকরি করতে যাচ্ছি, শিক্ষকতা করতে যাই না, চাকরি করতে যাচ্ছি, তারা তো ভাবছি আমাদের তো চাকরিটা আছে এখনও, তাহলে আমাদের এখনও কিছু অসুবিধা হয়নি। একটা একটা কি কথা বলবো, যে ঘুঁটে পড়ে গোবর হাসে। সমাজের এটা সর্বস্তরের ক্ষেত্রে প্রযোজ্য, যে ঘুঁটে পড়ে গোবর হাসে। তার কারণ হচ্ছে আমরা যে ডালটার উপর বসে রয়েছি, যে ডালটার উপর বসে রয়েছি, যে গাছের ডালের উপর বসে আমরা দেখছি, ওপর থেকে দেখছি যে নিচের শিকড়টাকে কাটা হচ্ছে, নিচের শিকড়টাকে কাটা হচ্ছে। একটু 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 করে শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংসের মুখে ফেলে দেওয়া হয়েছে। ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা, এডুকেশন সিস্টেম আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা সমস্ত সমাজ বুঝতে পারছি যে এটা পুরোপুরিভাবে এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করা হচ্ছে দিনের পর দিন। এটা কোনো রাজ্য সরকারও নয়, কেন্দ্র সরকারও নয়। কেন্দ্র সরকার বলছে আমি দায়ী নয়, এর জন্য রাজ্য সরকার বলছে আমি দায়ী নয়। 2016 সালের প্যানেল বাতিল হয়েছে, এ বলছে আমার দোষ, ও বলছে আমার দোষ নয়, এ বলছে আমার দোষ নয়, ওটা বিরোধী দল করেছে, আর এর শাসক দল বলছে এটা বিরোধী দল করেছে, আর বিরোধী দল বলছে এটা শাসক দলের কাজ। এই তো আমাদের সমাজ ব্যবস্থা, এই তো আমাদের এডুকেশন সিস্টেম। নোংরা রাজনীতির শিকার হচ্ছে শিক্ষকরা। শিক্ষকদের আজকে অবস্থা কি ভয়ঙ্কর পরিণতি। সেই পরিণতি দেখে আমরা সমাজ মুচকে মুচকে হাসছি। বা শিক্ষকদের তো হচ্ছে, আমি তো শিক্ষক নয়, আমি যখন শিক্ষক নয় তাহলে আমারও তো মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না যে আমরা পেটে লাথি মারছি, পেটে লাথি মারছি, নিজের পেটে লাথি মারছি। আপনারা বলুন তো, কজন আপনারা বেসরকারি স্কুলে পড়েছেন? কজন পড়েছেন? কটা অফিসার আছে, কটা ভালো ভালো পোস্টে আছে এই যে তারা বেসরকারি স্কুলে পড়েছে? কটা সরকারি স্কুল রয়েছে? হাজার হাজার ছেলে মেয়ে এখন সরকারি স্কুলেই পড়ে, এখনও পড়ে। এখনও 80% ছেলে মেয়ে সরকারি স্কুলে পড়ে, 20% বেসরকারি স্কুলে। তাহলে আপনি গুটি কয়েক শহর দেখছেন, গুটি কয়েক শহরের পরিস্থিতি দেখছেন। গ্রামগঞ্জে এখনও কিন্তু সবাই সরকারি স্কুলগুলোতেই পড়ে। আজকে সেই সরকারি স্কুলের এই অবস্থা, এই ভয়ঙ্কর পরিণতি, এই সরকারের যত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পগুলোকে ফুলফিল করানো হচ্ছে সরকারি স্কুলের মাধ্যমে। সরকারি স্কুলগুলো এখন একটা গিনিপিগ। তার উপরে একটা প্রকল্প হলো, তার উপরে এক্সপেরিমেন্ট। একটা প্রকল্প হলো, সেটা ফুলফিল কোথায় করানো হবে? স্কুলগুলোতে। পড়ানোর দরকার নেই, ফুলফিল করো। রাজনৈতিক ফায়দা লোটো, রাজনৈতিক ফায়দা লোটো। এই নোংরা রাজনীতির শিকার কোথা কে ভোগ করছে? আজকে শিক্ষকরা। আর বাকি সমাজ কী ভাবছে? মজা করছে, দেখছে। সব প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা সমাজের মানুষ কি নেগেটিভ কথাবার্তা। ফেসবুক সোশ্যাল মিডিয়া খোলা যাচ্ছে না, এত নেগেটিভ শিক্ষক সমাজের সম্পর্কে কথাবার্তা। তারা ভাবছে যে আমরা এটা বলছি, কিন্তু আমরা জানছি না যে শিকড়টাকে আমরা কাটছি, শিকড়টাকে আমরা একটু একটু করে কাটছি। আর এখন
আরও আমার লজ্জা পায় শিক্ষক সমাজের ভূমিকা দেখে। এখনও শিক্ষক সমাজ রাজনৈতিক পোস্ট দিচ্ছে, লজ্জা পায় না? লজ্জা পায় না? নিজেরা জানেন না যে কি ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, আমাদের শিক্ষা সমাজকে কিভাবে নষ্ট করা হচ্ছে, কিভাবে ধ্বংস করা হচ্ছে, কিভাবে নোংরা রাজনীতির শিকার করা হচ্ছে। তারপরেও আপনারা চুপ, সবাই চুপ। ডাক্তাররা নেমেছে আজকে প্রতিবাদে, সেটা দেখেও আমার খুব ভালো লাগলো। শিক্ষকরা যারা আমাদের মতো শিক্ষক, তারা, আমরা দিব্যি স্কুল করে এসেছি, আজকে আমি নিজেও স্কুল করে এসেছি, আমরা কিন্তু এখনও প্রতিবাদের কি প্রতিবাদ করবে, কে প্রতিবাদ করবে, সে সবারই তো একই চিন্তা যে প্রতিবাদ করলেই জেলে ঢুকিয়ে দেবে, প্রতিবাদ করলেই জেলে দেবে। তারা সর্বহারা, তারা জানে আমাদের মারলেও কি, আর আমাদের তো আগেই মেরে দিয়েছে, তাহলে এখন মারুক, তাই তারা প্রতিবাদ করছে। আর সমাজ ভাবছে যে আমরা খুব সেফ, বাকি যারা চাকরি করছি, ওপর পোস্টে আছি, বিশাল বড় বড় যে পোস্টে রয়েছি, তারা কি ভাবছে আমরা সেফ, আমরা খুব সেফ জায়গায় রয়েছি। আমরা ভাবছি না যে আমরা নিজেরাই নিজেদের ডালটাকে কাটছি, নিজেদের যে ডালে বসে রয়েছি সেই ডালটাকে কাটছি। ইটস নট অনলি দ্যাট, আমরা সেই গাছের শিকড়টাকেও কেটে পুরোপুরি নির্মূল করে দিচ্ছি, গাছটাকেই মেরে দিচ্ছি। এর থেকে কিন্তু কেউ রেহাই পাবো না আমরা। এত নেগেটিভ চিন্তা, এত ভয়ঙ্কর পরিস্থিতি, এত ভয়ঙ্কর লজ্জা, চারিদিকে কান্না, আমি আর সত্যি নিতে পারছি না। বিশ্বাস করুন, আমার শিক্ষক হয়ে শিক্ষকতা করায় এত বছর আমি যে চাকরি করছি, আমার নিজের ঘেন্না লাগছে আজকে যে আমি কি পেশায় এসেছি, যে পেশা আমার কাছে মাথা উঁচু করে দিত সবসময়, যে পেশার জন্য আমি খুব গর্ব করতাম যে হ্যাঁ আমার বাবা একজন শিক্ষক, আমার দাদু শিক্ষক, আমার জেঠু শিক্ষক, এর জন্য আমি অহংকার করতাম, গর্ব করতাম। আজকে আমার ঘেন্না হয়। আমার ছেলে ছুটতে বাড়িতে চলে আসছে, এসে বলছে মা, সবাই জিজ্ঞাসা করছে তোর মায়ের চাকরিটা যায়নি তো। ছি, এর থেকে বড় ঘেন্না, লজ্জা আমার মনে হয় আমি আর পাইনি, আমার শিক্ষকতা জীবনে আর পাইনি। যখন আমি টিউশনি করতে যেতাম তখনও আমার মনে হয় কত আমি সম্মান পেতাম। সেখানে আমি টিউশনি করতে যাচ্ছি, একটা জায়গায় আমার রোল হচ্ছে শিক্ষকতা। সেই কোন ছোটোবেলা থেকে শিক্ষকতা করছি, আজকে আমার খুব লজ্জা হচ্ছে। বিশ্বাস করুন, কি পড়াবো বাচ্চাদের, কি শিক্ষা শেখাবো তাদের, কি শিক্ষার ইতিহাস শেখাবো, কি আশ্রমিক শিক্ষা ব্যবস্থার আদর্শ তাদের শেখাবো। আমার তো নিজের লজ্জা পাচ্ছে, কোন ভাষায় আমি তাদেরকে শেখাবো, কি ভাষায় শেখাবো। তারাও তো দেখছে, ছাত্রছাত্রীরা দেখছে যে শিক্ষকরাদের অবস্থা আজকে কি ভয়ঙ্কর, তাদের পরিস্থিতি কি ভয়ঙ্কর, তাদের অপমান করা হচ্ছে। প্রত্যেকটা শিক্ষককে আমার মনে হচ্ছে অপমান করা হচ্ছে। এই লজ্জা শুধু ওদের না, এই লজ্জা সকলের, আমাদের সকলের লজ্জা। মানে এই লজ্জা আমি কোথায় মুখ লুকাবো আমি নিজেও বুঝতে পারছি না। এরপরেও কিন্তু আমরা অনেকেই চুপ, অনেকেই নীরব, ভয়ে যে আমি যদি বলতে যাই এক্ষুনি আমাকে জেলে ভরে দেবে, আমি যদি বলতে যাই এক্ষুনি আমার চাকরিটা চলে যাবে, বা কিছু একটা করে দেবে, কিছু একটা ব্যবস্থা করে দেবে। মানে এই ভয়ে রয়েছে প্রত্যেকটা শিক্ষক। আজকে ভাবা যায় যে যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরও চাকরিটা চলে যাচ্ছে। এটা কি ভাবা যাচ্ছে? সুপ্রিম কোর্ট রায় দিচ্ছেন, সুপ্রিম কোর্ট তো রায় দেবেই, তারাও তো রাজনৈতিক ফায়দা লুটছে। রায় যে দিচ্ছে তারা কি ভারতীয় সংবিধান জানে না? ভারতীয় সংবিধান তারা পড়ে আসেনি, জানে না যে একটা সংবিধানের নিয়ম, আমি যতক্ষণ না দোষী সাব্যস্ত হই আমাকে গলায় ফাঁসি দেওয়া যাবে না। হ্যাঁ, তারপরেও তার ইংরেজদের মতো তুমি ধরা পড়লেই ফাঁসি, এই হচ্ছে ব্যাপার। যে 16 সাল প্যানেল বা জেলে দিতে পারতো তো, যে যারা দোষ করেছে তাদের, সেই সময় যারা এসএসসি কমিশনে যারা ছিল, তারা যারা চুরি করেছে, তারা যে সমস্ত নেতামন্ত্রী চুরি করেছে তাদেরকে একে একে ধরে আমি জেলে ভরি, তাদেরকে শাস্তি দিই, তাদের চাকরিটা চলে যাক। সেই জায়গায় কী করলাম, পুরো 16 সালের প্যানেলটাই বাতি, আর যোগ্য অযোগ্য ভাগ করা গেল না। এটা একটা অজুহাত। ভাগ করা যেত, রাজ্য সরকারও করতে পারতেন এটা সৎ ইচ্ছা থাকলে, এবং বিরোধী দলও আরেকটু ধৈর্য তাদের ধরা উচিত ছিল যে আমি কাদের বিরুদ্ধে সাজা যে লিখছি অক্ষরটা, সেই অক্ষরটাও আমি শিখেছি একজন শিক্ষকের কাছ থেকে। বিশ্বাস করুন, আমার ভীষণ ঘেন্না হচ্ছিল আর ভীষণ কষ্ট হচ্ছিল। আমি এই কটা কথা না বলতে পারলে আমার নিজেরই ঘেন্না লাগছিল, তাই আমি এই কথাটা না বলে থাকতে পারলাম না। আজ আমি ভীষণ অস্থিরতায় ভুগছি, ভীষণ কষ্ট হচ্ছে একটা ছোট ভাইকে, আমারই মতো একজন শিক্ষককে যখন পেটে লাথি মারা হচ্ছে। কোন লোকটা মারছে, কোন লোকটা, সে কি কৃষি যোগ্য অযোগ্যের আজকে বিচার হচ্ছে? বলুন তো, সে কোন শিক্ষায় শিক্ষিত, তার কতটা যোগ্যতা আছে? পুলিশে সার্ভিস করছে, তারাও তো এসএসসিতে বসতো, তারা এসএসসিতে পাচ্ছে না, তখন তার ঠিক আছে একটা অন্য চাকরি করছি। কোন মানুষ এসএসসিতে বসেনি?
কোন মানুষ এসএসসিতে বসতো? হাজার হাজার পুলিশের চাকরি করছে, তারাও যখন এসএসসি হতো এসএসসিতে বসতো। রেলে সার্ভিস করছে, তারাও এসএসসিতে বসতো। ব্যাংকে চাকরি করছে, তারাও এসএসসিতে বসতো। তাহলে সেই শিক্ষকতার পেশায় আসা, তারা কতটা যোগ্যতার পরিশ্রম করে, কতটা যোগ্যতার পরিচয় দিয়ে তারা শিক্ষকতা করছে, একমাত্র তারাই জানে। তাহলে আজকে সমাজ তাদের পেটে লাথি মারছে। এটা ওদের পেটে লাথি নয়, ওটা আমাদের গালে থাপ্পড়, আমাদের পেটে লাথি। এটা সমাজের কাছে লাথি, এটা সকল সমাজের পেটে লাথি, এটা সমস্ত সমাজের এটা পেটে লাথি।